আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব সুজির হালুয়া কিভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমরা সুজি ভালোভাবে ভেজে নিব। এখানে তেলটা দেখাতে পারি নাই, অল্প তেল দিয়ে হালকা আছে সুজিটা ভালোভাবে গরম করে নিব। অন্যদিকে দুধ ভালোভাবে ফুটাই নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব গরম মশলার ফল, চলা, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে ফুটন্ত পর্যন্ত নাড়তে হবে। এখানে ভালোভাবে নেড়ে নিলাম যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে নিলাম। দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এভাবে কিছুক্ষণ সুজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। এখানে আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকু চিনি দিবেন। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর হয়ে যাবে সুজির হালুয়া। এখানে আপনারা কিশমিশও দিতে পারেন, আমরা খাই না তাই দেই না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন আর ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব সুজির হালুয়া কিভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমরা সুজি ভালোভাবে ভেজে নিব। এখানে তেলটা দেখাতে পারি নাই, অল্প তেল দিয়ে হালকা আছে সুজিটা ভালোভাবে গরম করে নিব। অন্যদিকে দুধ ভালোভাবে ফুটাই নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব গরম মশলার ফল, চলা, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে ফুটন্ত পর্যন্ত নাড়তে হবে। এখানে ভালোভাবে নেড়ে নিলাম যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে নিলাম। দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এভাবে কিছুক্ষণ সুজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। এখানে আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকু চিনি দিবেন। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর হয়ে যাবে সুজির হালুয়া। এখানে আপনারা কিশমিশও দিতে পারেন, আমরা খাই না তাই দেই না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন আর ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।